ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। আমাদের ফার্ম থেকে সার্চিং, রেজিস্ট্রেশন, দলিল, উইল, বিবাহ রেজিস্ট্রেশন, ট্যাক্স, প্যান কার্ড, ব্যাংক লোন, পার্টিশন, ইনজাংশন, বিবাহ সংক্রান্ত কেস, চেক বাউন্স এবং সমস্ত রকমের দেওয়ানি মানে সিভিল কেস এবং ফৌজদারি কেস মানে ক্রিমিনাল কেস, এছাড়াও হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে সার্ভিস ম্যাটার, রিট পিটিশন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন প্রভৃতি কেস করা হয়। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকের যে ভিডিওটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় পর্ব, লিগ্যাল হেয়ারের। মানে কেউ যখন মারা যায় তার যে যারা মানে থাকেন, মানে তার ছেলে মেয়ে বউ যারা থাকেন, মানে তাদের লিগ্যাল হেয়ার, মানে তাদের অংশটা কে পাবে সেই বিষয়ে আলোচনা। ক্যান ম্যারিড সিস্টার ক্লেম ফাদার্স প্রপার্টি? As per Hindu Succession Act 1956, your elder sister, being a class 1 legal heir, is entitled to claim her share in the property if this belong to your father, unless she has been deprived of her entitlement by virtue of any effective instrument. ক্যান ম্যারিড সিস্টার ক্লেম ফাদার্স প্রপার্টি? কারণ বিবাহিত মহিলা কি তার বাবার প্রপার্টি ক্লেম করতে পারে? হ্যাঁ, হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 অনুযায়ী যদি এল্ডার সিস্টার হয়, কি মানে ক্লাস 1 সিস্টার হয়, মানে সেই একই মানে মানে একই ভাই বোন হয়, মানে ভাই বোন বলতে কি একই বাবা মায়ের ছেলে মেয়ে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তার বিয়ে হয়ে গেলেও সে তার বাবা মারা গেলে তার যে বাবার ক্লেম শেয়ারের যেটা আসছে তার অংশ যেটুকুনি হয় সেই ক্লেমটা সে করতে পারবে যদি সে ক্লাস 1 লিগ্যাল হেয়ারের মধ্যে পড়ে। আর গ্র্যান্ডচিলড্রেন লিগ্যাল হেয়ার ইন ইন্ডিয়া? Inheritance rights of grandchildren. Granddaughter and grandson have an equal share in the ancestral property along with their father. In case if the property of grandfather is self-acquired, the grandson or granddaughter will have the right to succession only the father dies before the grandfather. যদি দেখা যায়, মানে এখানে বলা হচ্ছে যে গ্র্যান্ড চিলড্রেন লিগ্যাল হেয়ার। গ্র্যান্ড চিলড্রেন কি লিগ্যাল হেয়ার পর আমাদের ভারতবর্ষে? হ্যাঁ, যদি গ্র্যান্ডফাদার মারা যায়, মানে গ্র্যান্ডফাদার মারা যাওয়ার আগে যদি মানে গ্র্যান্ড চিলড্রেনদের, মানে সে গ্র্যান্ড ডটার হোক কি গ্র্যান্ডসান হোক, তাদের বাবা মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে গ্র্যান্ড ডটারের তাহলে সেই হিসেবে মানে যেহেতু মানে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার যিনি উনি বেঁচে রয়েছেন, কিন্তু ওনার ছেলে মানে গ্র্যান্ডফাদারের লিগ্যাল হেয়ার তো ওনার ছেলেই আসছে। এবারে দেখা যাচ্ছে যে ছেলে গ্র্যান্ডফাদারের আগেই মানে মানে ফাদার গ্র্যান্ডফাদারের আগেই যদি ডেথ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার শেয়ারটা ফাদারের যে লিগ্যাল হেয়ার আসছে মানে সেই গ্র্যান্ডফাদারের ছেলের ছেলেমেয়েরা পাবে, ইকুয়াল শেয়ারই পাবে। Can nephew be a legal heir? Yes, it should be specified in the concerned will to give effect to such bequest, since a nephew is not considered a class 1 legal heir. In the absence of a bequest through will, the nephew would be entitled to any share in your father's property. Can there be two legal heirs? If one brother passes away, only his share of the property, that is 50% property, will be distributed equally among his class 1 legal heir, which will include the widow and children. The other brother will continue to hold his share of the property. যদি দেখা যায় যে দেখা গেলো যে একটা বাবার দুই ছেলে, কিন্তু এক ছেলে বাবা মারা যাওয়ার আগেই মারা গেছে, তাহলে সেক্ষেত্রে লিগ্যাল হেয়ার হিসেবে
তো এক ছেলে যে থাকছে সেই পাবে, কিন্তু এবার দেখা যায় যদি বাবা মারা যাওয়ার পরে সেই ছেলে মারা গেছে, কিন্তু কিংবা সঙ্গে সঙ্গে মারা গেছে, তাহলে কি হবে যে সেই ছেলের যে ভাগটা, সেই ছেলের ভাগটা কিন্তু তাহলে মানে দুই ছেলে যদি হয় তাহলে 50% 50% ভাগ হবে, এবং যে ছেলে মারা গেছে তার যে 50% ভাগ, সেই 50% ভাগটা ইকুয়ালি অন্য যে ছেলে রয়েছে সে পাবে, কিংবা তার যদি লিগ্যাল হেয়ার থাকে, তার ছেলে থেকে, ওয়াইফ থেকে, মেয়ে থেকে, তাদের মধ্যে সেই ভাগটা, তার যে 50% শেয়ার সেইটা ইকুয়ালি ভাগ হয়ে যাবে। ক্যান এ লিগ্যাল হেয়ার মেক এ উইল? Once they finalize the distribution, heirs can draw a family settlement deed where each member signs, which can then be registered for official records. To transfer property, you need to apply at the sub-register office. You will need the ownership documents, the will with probate or succession certificate. একবার যখন প্রপার্টিটা আমার ফাইনালাইজ হয়ে যায়, তখন হেয়ার যারা রয়েছে, লিগ্যাল হেয়ার যারা মানে উত্তরাধিকার যারা রয়েছে, তারা তারা ক্যান ড্র এ ফ্যামিলি সেটেলমেন্ট, তারা তখন ফ্যামিলি সেটেলমেন্ট ডিড করতে পারে, এবং সেখানে সমস্ত মেম্বারদের সাইন করাতে হবে, হুইচ ক্যান বি, এবং সেটা অবশ্যই রেজিস্টার করতে হবে অফিসিয়াল রেকর্ডের জন্য। রেজিস্ট্রি অফিসে গিয়ে, সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে কি রেজিস্টার অফিসে গিয়ে সেটা অবশ্যই রেজিস্ট্রি করতে হবে, এবং রেজিস্ট্রি করার মধ্যে ট্রান্সফার প্রপার্টি ইউ নিড টু অ্যাপ্লাই অ্যাট দ্য সাব রেজিস্টার অফিস, তখন সেটা ট্রান্সফার অফ প্রপার্টির মধ্যেও চলে এলো, তার নামে ট্রান্সফার হয়ে গেল। ইউ উইল নিড দ্য ওনারশিপ ডকুমেন্ট, দ্য উইল উইথ প্রোবেট অর সাকসেশন সার্টিফিকেট। What is the difference between legal heir and successor? A legal heir certificate is granted to identify the beneficiaries of the testator, whereas a succession certificate is conferred to establish the legality and validity of the beneficiaries and impart them right related to assets and securities of the testator. লিগ্যাল হেয়ার আর সাকসেসরের তফাৎটা কি? লিগ্যাল হেয়ার সার্টিফিকেট গ্র্যান্ট করা হয় কি, পার্টিকুলারলি আইডেন্টিফাই করা হয় যে যে টেস্টেটার, তার অবর্তমানে বেনিফিশিয়ারি কারা হচ্ছে, মানে তার অবর্তমানে লিগ্যাল হেয়ার কারা, তার উত্তর উত্তরাধিকার কারা, মানে তার অবর্তমানে তার কারা তার সম্পত্তি কারা কারা পাবে সেইটা। এবং whereas a succession certificate is conferred, মানে succession certificate কি, to establish the legality and validity of the beneficiaries, the legality এবং ভ্যালিডিটি হচ্ছে বেনিফিশিয়ারি সেটা দেখাচ্ছে, অ্যান্ড ইম্পার্ট দেম রাইট রিলেটেড টু অ্যাসেট অ্যান্ড সিকিউরিটিজ অফ দ্য টেস্টেটর। এবার টেস্টেটর যে আছে তার রিলেটেড যে অ্যাসেট আছে, সিকিউরিটি আছে, তার কি অধিকার, কে কী পাবে, সেইগুলো এটা সাকসেসরের মধ্যে আসে। Can son claim mother's father's property? Mother's father property. A son cannot claim any share in his mother's self-acquired property during her lifetime. However, if a Hindu female mother dies without a will, then the property is divided among legal heirs as per the Hindu Succession Act provisions. The legal heirs are husbands, sons, and daughters if predeceased their children. এখানে বলা হচ্ছে মাদার্স ফাদার, মানে মায়ের বাবার প্রপার্টি কি ছেলে ক্লেম করতে পারে? এ ছেলে, এ সান ক্যানট ক্লেম, ছেলে কখনই ক্লেম করতে পারে না তার মাদার সেলফ অ্যাকোয়ার প্রপার্টি ডিউরিং হার লাইফ টাইম, মানে তার বাবার প্রপার্টি যতক্ষণ তার বাবা মা, মানে তার মানে দাদু, মায়ের বাবা দাদু, দাদু মারা যাওয়ার পরে তার মা যতক্ষণ বেঁচে আছে সেই প্রপার্টি তখন ডিউরিং মার মানে বেঁচে থাকা লাইফ টাইমে ক্লেম করতে পারে না, কিন্তু মা মারা যাওয়ার পরে তখন সে মার প্রপার্টি তার লিগ্যাল হেয়ার হিসেবে, ক্লাস ওয়ান লিগ্যাল হেয়ার হিসেবে সে তার ছেলে মেয়ে যারা রয়েছে ক্লাস ওয়ান লিগ্যাল হেয়ার মধ্যে পড়ে তারা অবশ্যই ক্লেম করতে পারে। এখানে লিগ্যাল হেয়ার বলতে হাজব্যান্ড, সন্স, ডটার এগুলো বোঝাচ্ছে। হোয়াট ইজ দ্য প্রসিজিওর টু গেট লিগ্যাল হেয়ার সার্টিফিকেট ইন ইন্ডিয়া? To obtain legal hair certificate, you must approach the area taluk, tahsildar, or from the
corporation, municipality, panchayat office of your area, and also the district civil court. The certificate names all legal heir of the deceased person and will be issued to you only after a proper inquiry. লিগ্যাল এয়ার সার্টিফিকেট পাওয়ার প্রসিজিওরটা কী, মানে কীভাবে লিগ্যাল এয়ার সার্টিফিকেট পাওয়া যায়? লিগ্যাল এয়ার সার্টিফিকেট পেতে গেলে লিগ্যাল এয়ার সার্টিফিকেটের জন্য অ্যাপ্রোচ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। যে যার এরিয়া থাকে তার এরিয়া তলুক তহসিলদার আর কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, যেখানে যেরম যে যেরম জায়গায় থাকে সেই সব জায়গাকার অফিসে এই যেগুলো বলা হলো কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, তলুক সে আহ, তহসিলদার কি ডিস্ট্রিক্ট সিভিল কোর্ট, ডিএম অফিস, এইসব জায়গায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এদের কাছে তার লিগ্যাল এয়ার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারে। এবার অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লাই করার সময় তার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো দিতে হবে, যেমন কে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট ইত্যাদি। এবং সে প্রপার একটা এনকোয়ারি হবে, এনকোয়ারি হওয়ার পরে সেই লিগ্যাল এয়ার সার্টিফিকেট ইস্যু হবে। আর এই ব্যাপারে যদি কোনো কেউ সাহায্য চায় আমরা এই ম্যাজিস্ট্রেট এফিডেভিটও করে দিতে পারি লিগ্যাল এয়ার সার্টিফিকেটের জন্য। What is the procedure to get legal aid certificate in India? To obtain legal aid certificate, you must approach the your area taluk shildar or other corporation municipality office of your area and also the district civil court. The certificate names all legal heir of the deceased person and will be issued to you only after a proper inquiry. What is the alternative for legal heir certificate? A number of other documents such as legal heirship certificate, nomination and death certificate may be procured as an alternative to a succession certificate for the purpose of establishing an inheritance or aiding in the transfer of assets from the deceased. It is comparatively easier to obtain this document. এইটা পরে আর একটা পর্ব হবে, কন্টিনিউ হবে, এটা পার্ট 3। সেখানেও লিগ্যাল এয়ার সম্পর্কে অনেক ডিটেলসেই ডেসক্রাইব করা হয়েছে, তাই আপনাদের কাছে অনুরোধ এই পর্বটাও স্কিপ না করে দেখতে পুরোটা, এবং পরবর্তী ক্ষেত্রে যে পার্ট 3 পর্বটা হবে সেটাও পুরোটা স্কিপ না করে দেখবেন। তাহলে এই 3টে পর্ব মিলে আপনাদের লিগ্যাল এয়ার সম্পর্কে যে ধারণা, মানে উত্তরাধিকার, মানে একজন মারা গেল তার ভবিষ্যৎ, তার পরের জন্মে কারা কারা তার সম্পত্তিটা পাবে, এ নিয়ে যে ডিসকাশন সেটা আপনারা জানতে পারবেন। থ্যাংকিং ইউ অল। ল ব্যাটের তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো লিগ্যাল এয়ারের উপর সেকেন্ড পার্ট, সেটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কারোর বিষয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কিংবা স্ক্রিন দেওয়ার নম্বরে ফোন করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। আর এই বিষয়ে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর লিগ্যাল এয়ার ব্যাপারে কোনো কারোর সার্টিফিকেট লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই সহযোগিতা করব।